नायक नहीं खलनायक हूँ मैं। বলিউডে গ্ল্যামারাস হিরোর অভাব নেই। চকচকে চেহারা আর রোম্যান্টিক সংলাপে পর্দা কাঁপানো অভিনেতারা যুগে যুগে এসছেন, কিন্তু এমন একজন মানুষ আছেন যার স্ক্রিন প্রেজেন্সের সামনে অনেক সময় খোদ নায়কও ম্লান হয়ে যায়, যার এক পলকের চাহনি আর ভারী কণ্ঠস্বরে থমকে যায় প্রেক্ষাপট। তিনি আর কেউ নন, বলিউডের আসল ব্যাড বয় সঞ্জয় দত্ত। অনেকেই বলেন নায়ক হওয়া সহজ, কিন্তু খলনায়ক হয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া অনেক কঠিন। সঞ্জয় দত্ত সেই কঠিন কাজটাই করছেন গত কয়েক দশক ধরে। কেন তার ভিলেন রূপের সামনে বড় বড় সুপারস্টাররাও আড়ালে পড়ে যান? আজ আমরা খুঁজে দেখব সঞ্জয় দত্তর সেই অপ্রতিদ্বন্দ্বী ভিলেন হয়ে ওঠার নেপথ্যের গল্প। तुझे देखकर किसी की याद आती है, किसकी पता नहीं किसकी, बस याद आती है। সঞ্জয় দত্তর ভিলেন ক্যারিয়ারের কথা বলতে গেলে 2012 সালের অগ্নিপথ মুভিটির কথা না বললেই নয়। অমিতাভ বচ্চনের কালজয়ী অগ্নিপথের রিমেক ছিল এটি। সেখানে ভিলেনের চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সঞ্জয় দত্ত যখন কাঞ্চা চীনা হয়ে পর্দায় এলেন তখন পুরো ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই টাক মাথা, ভ্রুহীন মুখ আর শীতল নিষ্ঠুর হাসি। কাঞ্চা চীনা যেন কোনো মানুষ নয়, বরং সাক্ষাৎ শয়তানের এক জ্যান্ত প্রতিচ্ছবি।